কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক ডেইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন 8টা মতন বাজে। তো সকালের কাজ শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেছি, উঠোন ঝাড় দিয়ে ব্রাশ করলাম, করে তারপরে মুখ ধুয়ে জামা চেঞ্জ করে এই এখন রান্নাঘরে চলে এসেছি। তো একদিকে বসিয়ে দিয়েছি চা আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আলু সিদ্ধ ভাত। চা হয়ে গেছে। মানে এই এদিকে তাকা, তাতে ব্রাশ করো তাড়াতাড়ি। তো সিরিকে এখন স্কুলে নিয়ে যাব, চা খেয়ে নিই তারপরে ওকে রেডি করবো। চলো একটু চা খেয়ে নিই, ততক্ষণ সিরি ততক্ষণ ব্রাশ করুক, ততক্ষণ আমি একটু চা খেয়ে নিই, ঠিক আছে? তো এইদিকে সিরিকে গুছিয়ে পুরো রেডি করে বসিয়ে রেখেছি, আর আমি ওইদিকে ভাত আর আলু সিদ্ধ হচ্ছে মেখেছি ওকে খাওয়াবো বলে। আর এদিকে ওর বাক্স, জলের বোতল সব রেডি। আর আজকে সিরিকে টিফিনে দেবো কেক দেবো। আমাদের এখানে একটা কেকের দোকান আছে, অনেক রকমের ফ্লেভারের কেক পাওয়া যায়। তো ওখানে একদিন গেছিলাম এর মধ্যেই, তো সেখানে গিয়ে দেখলাম অনেক রকমের কেক। তো এবার থেকে মাঝে মাঝে সিরিকে ওখান থেকে একটা করে কেক কিনে দেবো। আর খুব সুন্দর সুন্দর ফ্লেভারের কেক আছে ওই দোকানটাতে। একদিন চাউমিন দিয়েছিলাম কিন্তু সিরি সারা গায়ে মাখিয়েছিল স্কার্টে। তো মিস খাইয়ে দিয়েছিল ওকে, আর বলেছিল যে শুকনো খাবার নিয়ে আসতে, চাউমিন ও খেতে পারছে না, স্কুলে এসে সব লাগিয়ে দিচ্ছে। তো তারপর থেকে এখন চেষ্টা করছি শুকনো খাবার দেওয়ার জন্য। তো এখন হচ্ছে ওকে ভাত খাওয়াবো ওইদিকে। আর ক্যামেরা অন থাকলেই ব্যাস, ক্যামেরার সামনে এসে এরকম একটুখানি ঢং করে সিরি। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ ঘি দিয়ে ফেনে ভাত চটকে মাখিয়ে দিয়েছি, মাখিয়ে খাওয়াচ্ছি। আর ও সকালবেলা করে না একদম ভাত খেতে চায় না। তো সকালবেলা কিছুই খেতে চায় না স্কুল যাওয়ার সময়। তো ওকে জোর করে এই যে 2-3 গাল খাওয়াতে হয়। তারপরে ওকে স্কুল দিয়ে চলে আসলাম, দিয়ে এসে এই মাঝের ঘরের বিছানাটা তুলছি এখন। আর বড় ঘরের বিছানাটা, যে ঘরটাতে এখন একটু আগে ছিলাম, সেই ঘরটাতে দিদি তুলে দিয়েছে বিছানাটা। তো এখন আমরা এই মাঝের ঘরটাতে শুচ্ছি বলে এই ঘরের বিছানাটা তোলা হয়নি সকালবেলা, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে। তো ওই জন্য আগে সিরিকে স্কুলে দিয়ে আসি, তারপরে বাড়ি এসে বিছানা তুলে ঘর মুছে কাছাকাছি থাকলে কাছাকাছিগুলো করে নিই। তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে যাই সিরিকে আনতে। তো এইদিকে বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে এই যে। আর এই সাদা চাদরটা পাতলে না খাটটা খুব সুন্দর লাগে দেখতে। এইদিকে ছোটো ভাগনা ঘুমাচ্ছে এখন, আর জ্বর এসছে ওর রাত্রিরে জ্বর এসেছিলো। দুদিন গরম করলে পুরো ফ্যানের তলায় গরম করেছিল। তো যে স্নান করে চলে আসলাম, আর এখন বাজে 12:30 বাজে। স্নান করে পুজো দিলাম, এই যে ট্রাইপডটা এখানে রেখেছি, এদিকে পুজো দিলাম, শ্যাম্পু করে স্নান করলাম, জামা কাপড় কাচলাম, কেচে তারপরে এখন দিদি রান্না করছে। আর রান্না হয়ে গেছে, হ্যাঁ রান্না হয়ে গেছে। আর একটু পরে শ্রীকে আনতে যাব, তার আগে এখন কটা শর্টস ভিডিও করব। সকালবেলা করে সময় হচ্ছে না, তো এখন একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলে 12:30 বাজে, 1টা অবধি শর্টস ভিডিও করে নিই। তো তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো, করে ও না রান্নাঘর আগে পরিষ্কার করে নিই, হয়ে গেছে তো রান্না। একেবারে রান্নাঘর পরিষ্কার করে তারপরে শর্টস ভিডিও করব, করে তারপরে শ্রীকে আনতে যাব। চলো কী কী রান্না করেছে দিদি দেখে নিই। তো এইদিকে রান্নাঘরটা মুছে নিলাম আগে। আমার রান্নাঘরে সব ছড়ানো ছিটানো ছিল, তো পুরো মুছে কমপ্লিট করে তারপরে এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে। আর দিদি আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, আমি ওইদিকে কাছাকাছি করছিলাম। তো দিদি রান্না করেছে। আর এখন হচ্ছে ছোটো ভাগনার একটু জ্বর এসেছিলো রাত্রিবেলা, তো ডাক্তারের কাছে নিয়ে যাবে।
ওই জন্য তাড়াতাড়ি আজকে রান্না করে নিয়েছে। চলো কি রান্না হয়েছে আগে দেখি। তো এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, এর মধ্যে আলু সিদ্ধ দেওয়া রয়েছে, এই যে আলু সিদ্ধ। আর এদিকে হচ্ছে করেছে, এটা হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ির মতন করেছে, ডুমো ডুমো করে আলু কেটে। আর এদিকে করেছে মাছের ঝাল, ওই খয়রা ইলিশ মাছটা, এই যে খয়রা ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল, আর উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। চলো এদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে। সিরিয়ার বড় মনা হচ্ছে মাছ খায় না, তো ওদের জন্য ডিম ভেজে দেবো, ঠিক আছে। চলো এই যে রান্নাঘর পুরো মুছে নিয়েছি, গ্যাস টেবিল মুছে। আর এই দেখো হনুমান এসছে। ওইদিকে দেখেছো হনুমান বসে আছে। চলো অবদূরে বুজুরে ও বুধু। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, শ্রীকে এখন আনতে যাব। এই দেখো কাজল পরেছি, লিপস্টিক পরেছিলাম, লিপস্টিকটা মুছে দিলাম। এখন শর্টস ভিডিও করছিলাম, বেশি করতে পারিনি, টাইম হয়ে গেছে। শ্রীকে নিয়ে আসি আগে। তো চলো, আর বাইরে সকালবেলা মেঘ করেছিল, এখন আবার রোদ উঠেছে, টানা রোদ। এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে যেতে না প্রচণ্ড কষ্ট হচ্ছে। চলো শ্রীকে আগে নিয়ে আসি গিয়ে, ঠিক আছে। আমাদের এখানে একটা লোক আসে সাইকেলে করে বিস্কুট বিক্রি করতে আসে, সানগ্লাস পরে এসছে, মাইকেলের মতো দেখতে, মাইকেল জ্যাকসন। মাইকেলের নাচ করতে পারো মাইকেল? হ্যাঁ মাইকেলের ডান্স করতে পারো? তোমাকে মাইকেলের মতো দেখতে। ইফ ইউ ডোন্ট মাইন্ড তোমার একটা ভিডিও করলাম। তো এই যে 3 রকম বিস্কুট, এগুলোকে বেকারি বিস্কুট বলে, মিষ্টি মিষ্টি। ওই তোমার বিরিয়ানি আছে বলে ডাকবে, তারপরে এসে কার্ডটা দিয়ে দেবে, রাত্রে খেও। এখন বিস্কুট নাও, রাত্রে বিরিয়ানি অর্ডার দিয়ে দিও। এগুলো 15 করে নিয়েছে, এটা 30 নিয়েছে। এই বিস্কুটটা বেশি ভালো লাগে, শুধু খেতে ভালো লাগে, এটা সন্দেশ বিস্কুট, সন্দেশ বিস্কুটগুলো। ওই তো ওই বড় করেটা কালকে যেটা কিনলাম ওটাতে ঢেলে দেবো। সমস্ত কাজ করে সন্ধে দিয়ে এই বসলাম। আর এই যে বড় মনে একটু আদর খেতে এসছে। এই যে চা করবো, এখন চা খাবো, খেয়ে হচ্ছে সেলাই বসবো, মেশিনে সেলাই মেশিনে বসবো, সেলাই করবো। আর সিঁড়ি গেছে টিসুর সাথে বেরিয়েছে একটু ঘুরতে, চলে এলো মা, হয়তো চলে এসছে। হ্যাঁ চলে এসছে, চলো সিঁড়ি চলে এসছে। সন্ধ্যাবেলা রান্নাঘরে চা করতে চলে এসেছি, আর করছি র চা। যে তো চা ফুটে গেছে, চা খাবো, খেয়ে একটু সিঁড়িকে ঘুম পাড়াবো, কারণ সিঁড়ি আবার পড়া আছে 7টার সময়, তো একটুখানি ঘুমিয়ে নেবে ও, তারপরে পড়তে পাঠাবো, নাহলে পড়তে গিয়ে না ঘুমিয়ে পড়ছে, ওই জন্য ওকে আগে একটু ঘুম পাড়িয়ে নিই, ঠিক আছে। চলো হয়েছে শুধুই ভালো লাগে। এখন হামাগুড়ি দিতে পারছিস না, তুই হাঁটবি কবে, হামাগুড়ি দিবি কবে, স্কুল যাবি কবে, হ্যাঁ পড়াশোনা করতে হবে তো। সবাই মিলে একটুখানি বসলাম চা খেতে একসাথে।
আর এদিকে বড় মানা এই ছোটো ভাইকে দেখো শাসন করছে, বলছে পড়াশুনো করতে হবে, এইসব বলছে, ওকে বোঝাচ্ছে বড় হলে পড়াশুনো করতে হবে। তো এই যে চা খেয়ে এখন একটুখানি সেলাই করতে বসবো, সেলাই মেশিনে অনেক দিন ধরে মানে 2-3 দিন পর পর বসছি, এখন রেগুলার সময় পাচ্ছি না বসার, তো জামা কাপড় জমে যাচ্ছে। তো এই যে এখন একটু সেলাই করব, তারপরে উঠে খাওয়া দাওয়া করব। আর এখন রান্নার দিকটা দিদি করছে, দিদি যে কদিন রয়েছে রান্নার দিকটা দিদি করছে, আমার এদিকে ভিডিও করতে হয় বলে আর রাত্রে সেলাই করতে হয় বলে ওই জন্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। দেখা হবে আবার নতুন ভিডিওতে।